এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পরকীয়া প্রেম, এই বিষয়টা কি নৈতিকতার অবক্ষয় নাকি ভালোবাসার চর্চার অভাব, কোন পাল্লাটা যে আসলে ভারী হবে এটা কিন্তু আসলে খুব বিতর্কের। আমরা যদি তৃতীয় কোনো ব্যক্তির শো করা কোনো একটা পার্টিকুলার কেয়ার বা লাভ আমরা যদি পেয়ে এরকমটা ভেবে থাকি যে আমার ম্যারিড লাইফটাও ঠিক থাকলো, আবার এদিকেও যদি আমি আমার লাইফে একটু স্পাইস অ্যাড করি, ক্ষতি কি? যে মুহূর্তে আপনি ভেবেছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন। একটা গল্প দিয়ে শুরু করি আজকে, কেমন? ছদ্মনাম মাইশা, বয়স 15 বছর। মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলছি দিনকে দিন, এই জন্যে আমার কাছে আসা। তো প্রথম যেদিন এসেছে, প্রথম আধা ঘন্টা সে কোনো কথা বলতে পারেনি। লিটারেলি সে হাউমাউ করে কান্না করছিল। তারপর আমি তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং একটা সময় পর সে যখন অ্যাশিওর্ড ফিল করছে, সে তখন আমার কাছে তার স্টোরিটা আস্তে আস্তে করে শেয়ার করেছে। আমি কি জানতে পেরেছি জানেন? মাইশা খুব ওয়েল অফ ফ্যামিলির একটা মেয়ে। তার বাবা মার সাথে সে খুব বেশ ভালো একটা বন্ডিং শেয়ার করে। বিশেষ করে তার বাবার সাথে তার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। একদিন স্কুল থেকে আসার পথে সে তার বাবাকে গাড়িতে একজন আন্টির সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। তো এই বিষয়টার জন্য আসলে মাইশা মেন্টালি কিন্তু প্রিপেয়ার্ড ছিলেন না। তো হুট করেই তার পুরো পৃথিবী দুলে ওঠে, তার পায়ের নিচের মাটি সরে যায় এবং সে জাস্ট অন্ধকারাচ্ছন্ন একটা জগতে মনে হয় চলে যাচ্ছিল। সে সময়ে সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না এবং কিছুতেই ঠিক থাকতে পারে না। সে বাসায় আসে, বাসায় আসার পর তার মাকেও সে কথাটা বলতে পারে না, যেটা খুব স্বাভাবিক, নিজের মধ্যেই চেপে যায়। বাবা বিকেলে যখন বাসায় ফিরে, বাবার সাথেও সে কিন্তু স্বভাবসুলভ আর স্বাভাবিক আচরণটা করতে পারে না। এই বিষয়গুলো সে নিজের মধ্যে দিনকে দিন চেপে চেপে কষ্ট ভোগ করে থেকেছে। বাবার প্রতি তীব্র একটা ঘৃণাবোধ তাকে দিনকে দিন কুরে কুরে খেয়েছে এবং এই বিষয়টা কারোর সাথে শেয়ার না করে আস্তে আস্তে করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার অবস্থার দিকে যাচ্ছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পরকীয়া প্রেম, আমরা এটাকে যে নামেই বলি না কেন, এই বিষয়টা কি নৈতিকতার অবক্ষয় নাকি ভালোবাসার চর্চার অভাব, কোন পাল্লাটা যে আসলে ভারী হবে এটা কিন্তু আসলে খুব বিতর্কের। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়ার অভাব থাকতে পারে, বাট আমি ভালোবাসার চর্চা করছি না বা করতে পারছি না, আমাদের সম্পর্কে গ্যাপ আছে, এই বিষয়টার জন্য আমরা যেভাবেই যাই না কেন, যেটাই বলি না কেন, কোনোভাবেই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে আমরা জাস্টিফাইড করতে পারি না। ম্যারেজ বা বিয়ে প্রত্যেকটা মানুষকেই একটা সিকিউরিটি দেয়, লাইফের একটা সেফ প্লেস দেখায় যে রেস্ট অফ দ্য লাইফ আমি এই মানুষটার সাথে থাকবো। তার মানে এই না যে এই মানুষটাকে পেয়ে গেছি, এই মানুষটা আমার লাইফে একটা কনস্ট্যান্ট অপশন হিসেবে থেকে যাবে। বাট আমরা অনেকেই সেটা ভেবে ভুল করে থাকি। দাম্পত্যে বেসিক কিছু ডিম্যান্ডস বা এক্সপেকটেশনস থেকেই থাকে, যেটা রেসিপ্রোকালি অ্যাচিভ করার ব্যাপারে, যেমন লাভ, কেয়ার, ট্রাস্ট, এগুলো হচ্ছে, এবং রেসপেক্ট মোস্ট ইম্পর্টেন্টলি। তো আমরা যদি বলি যে এই বিষয়গুলো হেলদি প্র্যাকটিসের মাধ্যমে একটা সুস্থ দাম্পত্য সম্পর্ক টিকে থাকে, বাট কখনো কখনো যদি এই বিষয়গুলোর কোনো একটা একটু কম পড়ে যায় বা কমতি থাকে, সেক্ষেত্রে কি হয়, একটা সম্পর্কের ভেতর কিন্তু একটা গ্যাপ চলে আসে। তখন আমরা কি করতে পারি? তখন আমরা আমাদের পার্টনারের সাথে ডিসকাস করতে পারি, একটা ওপেন ডিসকাশনে আমরা যেতে পারি, তাই না? আমরা কমিউনিকেট করতে পারি যে এই বিষয়গুলোতে আমরা সাফার করছি। তা না করে আমরা যদি তৃতীয় কোনো ব্যক্তির শো করা কোনো একটা পার্টিকুলার কেয়ার বা লাভ আমরা যদি পেয়ে এরকমটা ভেবে থাকি যে আমার ম্যারেজে তো এই জিনিসটা মিসিং, আমি তো এই জিনিসটা আমার কনজুগাল লাইফে পাচ্ছি না, সো হোয়াট ইফ যে আমার ম্যারিড লাইফটাও ঠিক থাকলো, সেখানে আমি আমার কেয়ার বা সিকিউরিটিটাও আমি ঠিক রাখলাম, আবার এদিকেও যদি আমি আমার লাইফে একটু স্পাইস অ্যাড করি, ক্ষতি কি? যে মুহূর্তে আপনি ভেবেছেন যে আপনি আপনার ম্যারিড লাইফও ঠিক রাখবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি আরেকটা সম্পর্কেও জড়াবেন আপনার মিসিং জিনিসটা অ্যাচিভ করার জন্যে, সেটা হোক লাভ, সেটা হোক ছোট্ট একটু কেয়ার, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু জড়িয়ে গেছেন। প্রথম মনে হতে পারে যে পরিস্থিতির পুরোটা কন্ট্রোল হয়তো আপনার কাছে আছে, একটু কেয়ারই তো চেয়েছি, এর থেকে বেশি কিছু তো না, বাট নো।
সেখানে আপনি প্রথম হয়তোবা খুব ভালো একটা সময় পার করবেন, আপনি জাস্ট টপ অফ দ্য ওয়ার্ল্ড একটা ফিলিং পেতে পারেন, বাট একটা সময় পর পুরো পরিস্থিতির ওপর আপনার নিয়ন্ত্রণ হারাবে এবং সেদিন আপনি পেছন দিকে তাকিয়ে দেখবেন যে স্টেবল লাইফের কন্ট্রোল আপনি অনেক আগেই হাত থেকে হারিয়ে ফেলেছেন, যেখান থেকে না পারছেন আপনি মুভ অন করতে, না পারছেন আপনি সেই প্রপার দাম্পত্য সম্পর্কে ফিরে যেতে। ভাবতে পারছেন সেই সিচুয়েশনটা কতটা গর্হিত? ভাবতে পারছেন সেই সময়টা আপনার জন্য কতটা ভয়ঙ্কর? পরকীয়া হচ্ছে ড্রাগ এডিকশনের মতো। প্রথম দিকে মনে হতে পারে একটু চেখে দেখিই না, একটু স্পাইস অ্যাড করে দেখিই না, আমি তো হ্যাপি আছি। বাট একটা সময় পর যখন আপনার বিবেক জাগ্রত হবে, তখন এই হ্যাপিনেসটা কিন্তু তখন আর আপনি আর ফিল করতে পারবেন না। আফটার অল আপনিও একজন মানুষ, আপনারও একটা বিবেক আছে। সেই দিন যেদিন আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি কাজটা ঠিক করছো, তুমি তোমার পার্টনারকে ঠকাচ্ছ, সেদিন আপনি কি উত্তর দিবেন ভেবে রেখেছেন? সোশ্যাল মিডিয়ার এই যুগে তাই কোনো একটা পার্টিকুলার মানুষের পার্টিকুলার টেক্সট মেসেজ রিপ্লাই করার আগে, তার সাথে কোনো একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার আগে 10 বার ভাবুন। যে ভয়াবহতার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন তার ফলাফল মেনে নিতে প্রস্তুত আপনি? সেই বিবেকের কাঠগড়ায় নিজেকে প্রশ্ন করতে পারবেন? দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হতেই পারে, যেহেতু এই সম্পর্কটা ব্লাড কানেক্টেড না, আবার এই সম্পর্কে প্রচুর নার্চার করতে হয় সম্পর্কটাকে। তো এই সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যাওয়া বা ছোট ছোট গ্যাপ তৈরি হয়ে যাওয়াটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তো আমরা কি করতে পারি? আমরা আমাদের পার্টনারের সাথে কথা বলে, কমিউনিকেট করে, এই মেসেজটা তার কাছে পাস করে যে আমি এই ব্যাপারগুলোতে সাফার করছি, সো লেটস ডিসকাস কি করতে পারি আমরা আমাদের সম্পর্কটার ভালোর জন্য। তো অনেক সময় কি হয় যে ছোট ছোট বিষয়গুলো আমরা কথা বলে সলভ করে ফেলতে পারি। যদি না হয় আমরা প্রফেশনাল হেল্প নিতে পারি কাপল কাউন্সেলিংয়ের মাধ্যমে। যদি তারপরেও মনে হয় যে আমি আমার এই পার্টনারের সাথে কোনোভাবেই আমি আমার লাইফ লিড করতে পারছি না, সম্পর্কটা অনেক বেশি টক্সিক হয়ে যাচ্ছে, যেটা আমার জীবনকে জাস্ট ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, ফাইন, ইউ ক্যান গো ফর ডিভোর্স টু, বাট ইউ ক্যান্ট গো ফর এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আমার লয়্যালটি এবং অনেস্টিকে প্রশ্নবিদ্ধ করছে। আমার পার্টনারকে বিশ্বাস করার ক্ষমতা, কাউকে নতুন করে বিশ্বাস করার ক্ষমতা কমপ্লিটলি নষ্ট করে দিচ্ছে। আমার নিজের ভেতর একটা তীব্র গিল্ট ফিলিং বা অপরাধ বোধ ঢুকিয়ে দিচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার সন্তান, যে আমার ভালোবাসার ফল, যাকে আমি অনেক বেশি ভালোবাসি এমনকি আমার জীবনের থেকেও, তার কাছে আমার রেসপেক্টের জায়গাটা আমি হারাচ্ছি। সে কখনো একটা স্টেবল ফ্যামিলি পাবে না, সে কখনো কাউকে বিশ্বাস করে কারো হাত ধরতে পারবে না, তাই না? তার শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো এই ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। একটা পরকীয়া প্রেমের কারণে একটা স্টেবল ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আর স্টেবল একটা ফ্যামিলিতে আপনার সন্তান কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একজন মানুষ, যার পুরো জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে আপনার সেই ছোট্ট টেক্সট মেসেজ রিপ্লাইয়ের কারণে, যার জন্য করে আপনি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের দিকে ঝুঁকে পড়েছেন। চলুন এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নামক এই সোশ্যাল ডিসঅর্ডারকে না বলি, আমাদের পার্টনারের কাছে বিশ্বস্ত থাকি, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর সম্পর্ক গড়ে তুলি বা মেনটেন করি, আমাদের সন্তানের কাছে সম্মান নিয়ে বেঁচে থাকি এবং এট দ্য সেম টাইম নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকি। গুড লাক।